প্রিয় বন্ধুরা, তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো টেস্ট পরীক্ষায় তোমাদের প্রত্যেকের পাশের নিয়ম কি? টেস্ট পরীক্ষায় কি একটা কিংবা দুটো সাবজেক্টে পাস ফেল করলে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে? অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষার সম্পূর্ণ মাধ্যমিকের এবছরের বোর্ডের নিয়ম অনুযায়ী বিস্তারিত না করব, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, জীবনের প্রথম স্কুলের বড় পরীক্ষা তোমরা বলতে পারো এবং স্কুল লেভেলের এর মাধ্যমিক স্তরের এর শেষ পরীক্ষা, স্কুলে নিজের স্কুলের শেষ পরীক্ষা তোমরা বলতে পারো। তো এক্ষেত্রে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো, এবং এই পরীক্ষায় যদি তোমরা কোয়ালিফাই না করো, টেস্ট পরীক্ষায় যদি পাস না করো, তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই তোমরা কিন্তু ফেল করে যাবে, এটাই নিয়ম। কিন্তু টেস্ট পরীক্ষায় পাস করার এক্স্যাক্ট নিয়ম কি? প্রত্যেকটা বিষয়ে কি পাস করতে হবে? দেখো, তোমাদের টোটাল 7টা সাবজেক্ট থাকে। এই টোটাল 7টা সাবজেক্টে পাসের নিয়ম হচ্ছে 100-র মধ্যে তোমাদের টোটাল 25% নাম্বার, অর্থাৎ 25 নাম্বার পেতে হবে। তো 90-এ যদি লিখিত পরীক্ষা হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো 22.5 নম্বর পেলেই তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করবে। মানে 90-এর মধ্যে 22.5 এবং 100-র মধ্যে 25 নম্বর তোমাদের পেতে হবে। এই 22.5 নম্বর যদি কোনো সাবজেক্টে কম পাও, তাহলে কিন্তু তোমরা পাস করবে না টেস্ট পরীক্ষায় এবং ফাইনালেও ফেল করবে। এটাই বোর্ডের নিয়ম যে প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পরীক্ষায় পাস করতেই হবে। কিন্তু কিছু লুফল রয়েছে, পাস না করে দিলেও ফেল করলেও কিছু কিছু ক্ষেত্রে টেস্ট পরীক্ষা দিতে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হয়, পাস করিয়ে দেওয়া হয়। সেটারও কারণ বলবো, তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি, আমি জানি টেস্ট পরীক্ষায় তোমরা অনেকে চিন্তিত রয়েছে, বিশেষ করে অঙ্ক নিয়ে প্রচুর ছাত্রছাত্রীর চিন্তা রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক ব্রহ্মাস্ত্র ও সাজেশান রীতিমতো লঞ্চ হয়েছে। বিগত বছরেও তোমরা জানো, ও প্রায় 100% 2024-এ এবং এবছরও প্রায় 96% এবং তার আগের বছর 98% কমন এসছে। এবং তোমাদের রিকোয়েস্টে কিন্তু ইতিমধ্যে লঞ্চ করে দেওয়া হয়েছে টেস্ট পরীক্ষার আগেই। তোমরা এখনই উত্তর সহ প্রশ্ন ও পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্তটা, যাতে বই খুলতে হবে না এমনভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করে গেলেও একদিন আগেও যদি ঠিকঠাক দেখে যাও, তুমি পাস করতে বাধ্য। এবং যদি এটা তোমাদের শুধুমাত্র টেস্ট পরীক্ষা না, ফাইনাল পরীক্ষাও কাজে লাগবে। এবং ফাইনাল পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার একেবারে শেষ ব্রহ্মাস্ত্র তোমরা বলতে পারো। প্রতি বছর 8 বছর ধরে কমনের রেকর্ড। তো তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, এখনই যাও, এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। প্রথম কমেন্টে লিঙ্ক রয়েছে, আমাদের অ্যাপ ডাউনলোড করো। এবং তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, আর যদি সাজেশন পেতে কোনো অসুবিধা হয়, তাহলে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। অ্যাপ থেকে সরাসরি তোমরা জয়েন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই মুহূর্তে সীমিত সময়ের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে টেস্ট পরীক্ষা উপলক্ষে, এখনই যাও, গিয়ে জয়েন করে নাও। তো এবার কথা হচ্ছে, কোনো কারণবশত ধরো তুমি কোনো একটা সাবজেক্ট কিংবা দুটো সাবজেক্টে ফেল করে গেলে, সেক্ষেত্রে কি পাস করাতে পারে? অনেকেই তো বলে যে পাস করিয়ে দেয়। দেখো, এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার স্কুলের ওপর। স্কুল যদি চায় তাহলে পাস করাতে পারে, কারণ স্কুল প্রশ্ন করবে, স্কুল খাতা দেখবে, বোর্ড স্কুলের ওপর দায়িত্ব দিয়েছে। কিন্তু বোর্ড বলে দিয়েছে প্রত্যেকটা ছাত্রকে টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে, এবং পাস করানো না করানো সেটা কিন্তু পুরোপুরি স্কুলের ওপর। স্কুল যদি বলে যে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতেই হবে, একটা সাবজেক্টে ফেল করলেও ফেল, তাহলে সেটাই ঠিক, মানে স্কুল ঠিক করবে বাদ বাকি। কিন্তু নিয়ম যেটা বলছে, সে টেস্ট পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। তো এখনও হয়তো অনেকের টেস্ট পরীক্ষা হয়নি, যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাদের কথা নাই বললাম, যাদের টেস্ট পরীক্ষা হয়নি এখনও সময় আছে। কিছু সময়ও তোমরা অনেক কিছু করতে পারো, কারণ এই শেষের মুহূর্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অঙ্ক নিয়ে তো বললামই, তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র রয়েছে, যার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। এখনই গিয়ে যুক্ত হও এবং সেগুলোকে প্র্যাকটিস করো, দেখবে সাফল্য আসবেই। কারণ সেখানে প্রশ্ন উত্তর সমস্তটা, এমনকি পাটিগণিত, বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি এবং তোমাদের সম্পাদ্য, সেগুলোও ধরে ধরে করানো আছে।
তো চিন্তার কোনো বিষয় নেই। আর তোমরা প্রত্যেকে আশা করছি টেস্ট পরীক্ষায় পাশ করবে, এই শুভকামনা জানাচ্ছি। এবং যেটা আবার বলছি সহজ কথায়, যে স্কুলের ওপর দায়িত্ব দেওয়া থাকে টেস্ট পরীক্ষার, আর কিন্তু নিয়ম প্রত্যেকটা সাবজেক্টে পাস করানোর। কোনো কোনো স্কুল রয়েছে যে দুটো একটা বিষয়ে যদি ফেল করে তাও পাস করিয়ে দেয় টেস্ট পরীক্ষায়, ঠিক আছে। কিছু কিছু স্কুল আছে একটা সাবজেক্টে 1 নম্বর কম থাকলেও ফেল করিয়ে দেয়, সেটা স্কুলের উপরেই সম্পূর্ণটা নির্ভর করছে। তো আমি তো বলবো তোমরা প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই 5 নম্বর তোলো, যাতে তোমার মাথায় কোনো রকম হেডেক না থাকে। যেটা একটু কম প্রস্তুতি নিয়েছো অঙ্কর জন্য, তো আমি আছি, অন্যান্য সাবজেক্টের টিচারের সঙ্গে যোগাযোগ করে সেই সাবজেক্টে এর প্র্যাকটিস আরও গুরুতর করো এবং খুব ভালো পরীক্ষা দাও। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এটাই প্রার্থনা করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।